আসসালামু আলাইকুম। আমি শখ চৌধুরী, শখ চৌধুরী ব্লগ থেকে আপনাদের মাঝে একটি নতুন ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো বিষয়টি হলো ডিবি লটারি বা ডিবি ভিসা কি? এই সম্পর্কে আপনাদের সকলের অবগত আছেন, অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয় সম্পর্কে যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তো তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি। তো চলুন ভিডিওটা আমরা দেখি, শুরু করি। তো ডিবি লটারি বা ডাইভার্সিটি ভিসা, আমেরিকা থেকে প্রতি বছর এই ধরনের একটি ভিসা সার্কুলারের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই ভিসার মাধ্যমে আবেদন করে লটারির মাধ্যমে আমেরিকাতে প্রবেশ করতে পারে। তো ডাইভার্সিটি ভিসার মাধ্যমে বাংলাদেশের মানুষও আবেদন করতে পারে। বাংলাদেশের মানুষ 2012 সাল পর্যন্ত এই ভিসার কোটায় তালিকায় ছিল। আর 2012 সালের পর থেকে বাংলাদেশের মানুষের জন্য এই ডিবি লটারি কোটা আর দেওয়া হয়নি। তো বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে একটি লিঙ্ক ছড়িয়ে যাচ্ছে। তো এই লিঙ্কে বলা হচ্ছে যে আমেরিকাতে 2024-25 সালে 55,000-এরও বেশি মানুষ আমেরিকাতে প্রবেশ করতে পারবে এই ডিবি লটারি বা ডাইভার্সিটি ভিসার মাধ্যমে। এবং এই লিঙ্কে দেখানো হচ্ছে যে কীভাবে ভিসাটি আবেদন করবেন বা আবেদন প্রক্রিয়া বা আবেদন প্রসেসিং সম্পর্কে। তো আপনারা অনেকেই এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করে ফেলছেন আপনাদের পার্সোনাল গুরুত্বপূর্ণ বিষয়গুলো তথ্য দিয়ে। আমি যখন এই লিঙ্কটা প্রথম দেখি তখন আমি ওইভাবে বুঝতে পারিনি। পরবর্তীতে এই লিঙ্কের বা এই ভিসার সম্পর্কে বা এই ডাইভার্সিটি ডিবি লটারি নিয়ে আমি আমেরিকান ওয়েবসাইটে প্রবেশ করি এবং সেখানে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। পরবর্তীতে আমি তাদের হাই কমিশনে ফোন করি, যে জিজ্ঞাসা করি যে এই ধরনের কোনো রকম তারা সার্কুলার দিয়েছে কিনা বাংলাদেশের নাগরিকদের জন্য। তো তারা যে সুস্পষ্টভাবে বলে যে 2012 সালে লাস্ট এটা দেওয়া হয়, এরপরে বাংলাদেশ এটার আওতায় আসেনি, কোটার আওতায়। তো আপনারা যারা এই যে ডিবি লটারি বা ডিবি ভিসার যে লিঙ্কে প্রবেশ করে আপনাদের মূল্যবান তথ্যগুলো দিয়ে ফর্ম আবেদন করছেন, তো এখানে এর ফলে কি হচ্ছে, আপনাদের যে মূল্যবান তথ্যগুলো চলে যাচ্ছে থার্ড কোনো প্রতারক পার্টির কাছে, যার ফলে আপনারা বড় রকমের কোনো ক্ষতিগ্রস্ত বা সমস্যার শিকার হতে পারেন। 2007 থেকে 2012 সালের মধ্যে 50,000-এরও বেশি বাংলাদেশি এই ভিসায় আওতা হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে। তো এরপরে বাংলাদেশের মানুষ এটা যোগ্য হারিয়ে ফেলেছে, কারণ ডিবি কর্মসূচিতে যে দেশগুলোতে বা যুক্তরাষ্ট্রে মানে অভিবাসনের হার তুলনামূলক কম যে দেশগুলার, তো সেই দেশগুলোতে এই লটারিটা প্রযোজ্য হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশে অলরেডি 50,000-এর বেশি মানুষ পাড়ি জমিয়েছে। সেক্ষেত্রে এখন আর এটার কোনো কোঠায় আমাদের বাংলাদেশের নাম নেই। তাই এই ডিবি লটারি ডাইভার্সিটি ভিসা নিয়ে যে সকল লিঙ্ক বা পোস্ট ছড়িয়ে যাচ্ছে, এগুলো আমাদের যতটুকু বুঝি বা আমি যতটুকু বুঝি এটি একটি সম্পূর্ণ ভুয়া নিউজ। তো আপনারাও যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করে বিষয়টি দেখবেন। যদি ডিবি লটারি বা ডাইভার্সিটি ভিসা সম্পর্কে কোনো রকম তথ্য বা আপডেট আমি পাই, তো আপনাদের মাঝে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, তখন এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে 24-25 সেশন নিয়ে যে একটা লিঙ্ক ছড়িয়ে যাচ্ছে, এটা সম্পূর্ণরূপে ভুয়া। তো আপনারা এই বিষয়টা নিয়ে সতর্কের সাথে থাকবেন। আর আশা করি সবাই এই সকল প্রতারণা থেকে দূরে থাকবেন এবং ভালো থাকবেন।
আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের মাঝে নতুন নতুন যে আপডেটগুলো পাবো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো রকম কোনো তথ্য জানার থাকে আমাকে জানাবেন। আমি যতটুকু সম্ভব আমার পক্ষে আমি সঠিক তথ্যটা দিয়ে আপনাদের মাঝে সাহায্য করব। তো আশা করি সবাই ভালো থাকেন। আর নতুন কোনো ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন এবং আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম।